আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মানুষকে সৎ কাজের কথা বলবে, সৎ পথের দিকে ভালো কাজ করার জন্য বলবে এবং সে ব্যক্তি যদি এই ভালো কাজটা করে তাহলে সে যতটুকু পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে ঠিক ঠিক ততটুকু পরিমাণ সওয়াব যে তাকে ভালো কাজের আদেশ করলো তার আমলনামায়ও লেখা হবে, এবং যে এই ভালো কাজটি করলো তার আমলনামা থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অসৎ কাজের দিকে অসৎ কাজের কথা বলে এবং অসৎ কাজের দিকে অগ্রগামী করে, ঠিক তেমনিভাবে যতটুকু পরিমাণ পাপ তার আমলনামায় লেখা হবে ঠিক ততটুকু পরিমাণ পাপ ওই যে ব্যক্তি বলল, যে ব্যক্তি তাকে পাপ কাজের দিকে নিয়ে গেল তার আমলনামায়ও লেখা হবে। তো আবার যে ব্যক্তি পাপ কাজটা করলো তার আমলনামা থেকে বিন্দু পরিমাণ কমানোও হবে না। তাই সম্মানিত উপস্থিতি, আপনি আমি মানুষকে যে ভালোর উপদেশ দেই এবং মানুষকে যে খারাপ কাজের কথা বলি, এগুলো আপনাকে আমাকে বিবেচনা করে বলতে হবে যে আমি যে মানুষকে বলতেছি এই কাজটা কি সঠিক। যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনি সওয়াব পাবেন, আর যদি এটা সঠিক না হয়, তাহলে আপনার আমলনামায় কিন্তু ওই সমপরিমাণ পাপ আপনার আমলনামায় জমা হবে। তাই আপনি আমি সতর্ক থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে আমাকে এই হাদিস জানিয়ে গিয়েছেন। তো সবাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।